ধ্যার তেরিকা, আজকে মরা কই? আজকে তো একটা মরা এসব পৌঁছালো না। হ্যাঁ, ভালোই হয়েছে। প্রতিদিন মরা পড়াতে ভালো লাগে না। একদিন দুদিন একটু বিশ্রাম নি। আজকে আরামসে মাল টেনে গাছের নিচে পড়ে থাকবো। এই এই মেয়ে। কে রে? কে রে? নতুন লাশ নাকি? আয় রে আয় আয়, তোকে ঠিক ঠিক নামিয়ে দেবো চিতায়। না না, কি মরা পোড়ানো লোক বলে তো মনে হচ্ছে। মনে হচ্ছে তো কেউ একজন দাঁড়িয়ে আছে। কে রে মালটা? যতই দাঁড়িয়ে থাকিস না কেন, মালের ভাগ কিন্তু তোকে দেবো না। তুই ভুলে গেছিস আমাকে মাতাল? এই শালা, তুই আমাকে মাতাল বলবি না বলে দিলাম। তোকে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না শালা। ভাবিস না মাল খেয়েছি বলে আমি তোর কিছু করতে পারবো না। লাশ ফেলে দেবো শালা, বলবে আমি। ওরে বাবা, ওরে বাবা, তুই কে রে বাবা? এখানে কেন এসেছিস? তোর কি চাই? চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। কোথায় যাব? তোরা কি আমাকে যেতে দিলি? আমার লাশটাকে তো ভালো মতো পোড়ালি না, আমি মুক্তি পাবো কিভাবে? আমার কি দোষ? আমি তো শুধুমাত্র শ্মশানে থাকি, লাশ পুড়িয়ে দুটো পয়সা কামাই। তোর লোভের জন্য আমার অর্ধেক শরীর পুড়লো, অর্ধেকটা রেখে দিলি। তোকে আমি শেষ করে ফেলবো শয়তান। আর তোকে বেঁচে থাকতে দেবো না আমি। জীবনের মতো তোকে শেষ করে ফেলবো। না না, আমাকে ছেড়ে দে, আমি আর ভুল করবো না। আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিয়ে আমি শান্তি পাবো না রে শয়তান। তোকে তো মরতে হবেই হবে, কেউ তোকে বাঁচাতে পারবে না। কি রে রমেন, তুই দোকান খুলতে যাচ্ছিস কেন? এদিকে তো বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তুই কি কিছুই জানিস না? কি দুর্ঘটনা কাকা? আমি তো কিছুই শুনিনি। ওরে, শ্মশানে সেই মরা পোড়ানো লোকটা। আরে ওকে রাতের বেলায় কে মেরে দিয়ে চলে গেছে। কি বলছো কি কাকা? আরে আমার যে বিশ্বাস হচ্ছে না, লোকটা তো কারোর সাথে ঝগড়া ঝামেলায় থাকতো না। ওরে সেটাই তো সমস্যা। আরে সে এমন মেরেছে, দেখলে তোর ভয় হয়ে যাবে। এই তাড়াতাড়ি চল না, একবার দেখে আসবি। উড়িয়ে বাবা, এটা কি হলো? কে জানে, মালটাকে তো প্রতিদিন মদ খেয়ে এখানে ঘুমাতে দেখতাম, কিন্তু আজকে ইস বাবা! ওরে বাবা রে বাবা, কি ভয়ানক অবস্থা গো! এরকম বিভৎসভাবে কে মারলো ওকে? এ যে খুব ভয়ানক ব্যাপার। রমেন, তুই এখানে বিরিয়ানি বিক্রি করিস রাত পর্যন্ত। কিছু দেখেছিস কিনা জানি না, তবে তোর থেকে বয়সে বড় হওয়ার কারণে তোকে আমি একটা অনুরোধ করব, একটু সামলে থাকিস বাবা। হ্যাঁ কাকা, সেটাই থাকতে হবে দেখছি এখন। শোনো, শ্মশানের সেই কাণ্ডটা শুনেছো? সকলে বলছে শ্মশানের ভূতেরা মিলে এই কাজ করেছে। কথাটা কি সত্যি? কে? আরে ভূত টুত বলে কিছু নেই। আরে এই লোকটা হয়তো মদ খেয়ে মারা গেছে। তবু এত লোক ভয় পাচ্ছে কেন? আরে এই লোকের ভয় পাওয়ার একটা কারণ চাই শুধুমাত্র। তাদের তো কোনো কাজকর্ম নেই, তাই তারা আসল কারণটা সবসময় চেপে যায়। ঠিক আছে? দিবাকর, ও দিবাকর, একবার বাইরে আসবে? আরে বাইরে থেকে কে ডাকছে বলে মনে হচ্ছে, কিন্তু কে ডাকছে? কে? কে ওখানে? দাঁড়াও দাঁড়াও, চিৎকার করো না, দেখি কে ডাকছে। আমি আবার বাইরে গিয়ে দেখে আসি। কে দাঁড়িয়ে? কি চাই আপনার? আমাকে চিনতে পারছো না দিবাকর? দেখো তো ভালো করে চিনতে পারো কিনা। ভূত, নিশিকান্ত ভূত। প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। আমাকে বাঁচাও, গিন্নি আমাকে মেরে ফেললো, বাঁচাও। কি হলো? কি হলো কি তোমার? কি দেখলে তুমি?
ওগো, কি দেখলে? ভূত, সব না ভূত। আমি চোখের সামনে এইমাত্র ভূত দেখলাম। পূজা, এই শুনছিস? রান্নাঘরে যা, আজকে মাছের ঝোলটা ভালো করে রাঁধতে হবে। তাড়াতাড়ি রান্না বান্না করে নে, বেশি দেরি করিসনি। উফ বাবা, আমি আবার রান্না বান্না করবো কেন? আমার একদম ভালো লাগে না। কি বললি? এই মেয়ে মানুষ হয়ে রান্না করবি না? সারা দিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়াবি, সেটা ভালো পারিস, তাই না? হ্যাঁ তো, জীবন উপভোগ করতে জানো বাবা? সবসময় হাঁড়ি চুলোর মধ্যে ডুবে থাকা ঠিক না। আমি এখন জীবনটাকে উপভোগ করতে চাই। আমি তোমাদের মতো পুরোনো দিনের মানুষ নই। হায় রে কপাল, কি কুক্ষণে জন্ম নিলি! ঘরের মেয়েকে এমন উড়নচণ্ডী হলে চলে? এই যে এত যে কথা বলছো, তোমারই তো বেশি খাওয়ার শখ। যাও না, বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসো না। আমি আর কষ্ট করে রাঁধতে পারবো না। বড় লোকই চাল সব সময়। আমার ঘরে কি টাকা গাছে ধরে বিরিয়ানি খাবি? ঘরে চাল ডাল আছে, চুপচাপ রে দেখে গে যা। তুমি গরিব হয়ে আছো কেন? আমি তোমাকে গরিব হয়ে থাকতে বলেছি বুঝি? আমার কোন ইচ্ছেটা তুমি আজ পর্যন্ত পূরণ করেছো? তুমি ঠিক করে একটু বলো তো। ওরে সর্বনাশ, এমন মেয়ে থাকলে বাপের পরিণতি এমনই হয়, বুঝলি তো? আমি চললাম এ বাড়ি ছেড়ে। তুই তোর মতো থাক, আমি আর কোনো দিন এ বাড়িতে ফিরবো না। কালকে রাতে আমি এ কাকে দেখলাম, আমার এখনো দুঃস্বপ্নের মতো হচ্ছে সমস্ত কিছু। কিছুই যেন ভালো লাগছে না। দিবাকর, ঘরে আছিস? কোথায় রে দিবাকর? আয় আয় সুধীর, আয়, তোকে কিছু বলবার ছিল। তুই একদম ঠিক সময় এসেছিস। আয় ভাই আয়। কি ব্যাপার বল দেখি? তোর চেহারা এত থমথমে কেন? কি হয়েছে কি তোর? কালকে রাতে আমি আমি নিশিকান্তের ভূত দেখেছি। কি বললি? নিশিকান্ত? সে তো অনেক আগেই মরে গেছে। হ্যাঁ, কিন্তু কালকে রাতে ও আমার সামনে এসে দাঁড়ালো। তার ফ্যাকাশে মুখ, গলার গর্জন, আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। সত্যি তুই দেখেছিলিস তো? মানে কোনো স্বপ্ন টপ্ন তেরি স্বপ্ন নয় রে বাবা, আমি একদম নিশ্চিত। আমার চিৎকার শুনে স্বপ্না পর্যন্ত বেরিয়ে গেছিল। জিজ্ঞেস কর না। তাহলে কি শ্মশানের সেই কাণ্ডের জন্য এসব হচ্ছে নাকি রে? সুধীর, আমার তো এখন সেটাই মনে হচ্ছে। এখন কি হবে বলতো? তাহলে কি সে এসবের প্রতিশোধ নিতে এসেছে? তাই যদি হয় তাহলে আমাদের সামনে থাকতে হবে। কালকে যাওয়ার আগে আমাকে হুমকি দিয়ে গেছে, প্রস্তুত হতে, মেরে ফেলবে। তুই নিজের কানে শুনেছিস? কথাটা শুনি আমি পড়ে গেছিলাম মাটিতে। তুই আমার কথা বিশ্বাস কর ভাই, আমি যা বলছি ঠিক বলছি, কোনো মিথ্যে কথা বলছি না। বেশ, এই কথা যেন তুই কাউকে বলিস না। তারপর দেখছি তারা। হ্যাঁ, কে আর আসবে রে? নিশিকান্ত এমন কেউ ছিল না যার জন্য লোকজন আসবে। ঠিকই বলেছিস, লোকটা ছিল একেবারে জঞ্জাল। কারোর কোনোদিন ভালো চেয়েছে বলে তো মনে হয় না। এত টাকা, এত জমি, এবার কি হবে? কি আবার হবে? সাত ভূতে লুটে খাবে। ওরে মাতাল, কি করবি? কি পুড়িয়ে দিবি না এখানে ফেলে রাখবি? আরে বাবুরা, এত ভাবনা চিন্তা কিসের? তোমরা যাও, আমি দেখছি। যা যা, একটু খেয়ে নিস। আরে ওই লোক তো বেঁচে থাকতে আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করলো না, আমরা না হয় করিয়ে দিলাম। এই আমরা যাই রতনের দোকানে, এক প্লেট করে বিরিয়ানি খেয়ে চলে আসি, ঠিক আছে? ঠিকই বলেছিস, চল। সারা ওই লোকগুলোর যখন এত মাথা ব্যথা নেই এই মরাটাকে নিয়ে, তখন আমি এত ভাবনা চিন্তা করে কি করব? ওরা পুড়ছে পুরো, আমি মাল খাইছে। আজকে আমি কিছুতেই বাড়ি যাব না। একদিন মেয়েটা একটু ঠেক পাক, বুঝতে পারবে বাবা থাকবার মর্ম কতটা।
আমি কিছুই বলবো না, চুপ করে আজকের সারাটা রাত এখানেই থাকবো। কে কে ওখানে? পূজা এলি নাকি রে মা? হরিপদ, এখানে কেন বসে আছিস? বাড়িতে শান্তি নেই, মেয়ে আমার কথাই শোনে না, তাই জন্যই ঘর ছেড়ে চলে এসেছি এক প্রকার। কিন্তু তুমি কে? আমার নাম জানলে কিভাবে? শান্তি চাস? তোকে আমি চির শান্তি দিয়ে দেব। ওরে বাবা রে, নিশিকান্ত বাবা, আপনি আপনি তো মরে গেছেন। আমি সেই নিশিকান্ত, যাকে পোড়ানো হয়নি, যার শরীরকে শ্মশানের ভূতেরা কামড়ে কামড়ে খেয়েছে, শুধু গ্রামবাসীদের লোভের জন্য, শুধু তোদের মতো লোকেদের জন্য। কেমন করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুধীর আর দিবাকর আমাকে ফেলে রেখে চলে গেছিল। মাতালটা টাকাগুলো নিয়ে মদ খেতে ব্যস্ত ছিল, আর তখনই তারা এলো। শ্মশানের পুরনো প্রেতাত্মারা আমার শরীরের প্রতিটা টুকরো ছিঁড়ে ছিঁড়ে ফেল। ওরে বাবা গো, আমি তো আপনাকে কিছুই করিনি, আমাকে ক্ষমা করে দিন। আমি কাউকে মাফ করি না। আজকে তোকেও আমার হাতে মরতে হবে। কই গো, শুনেছো? আবার একটা খুন। হরিপদ কাকাকে মেরে ফেলা হয়েছে শ্মশান চত্বরে। কি, কালকে রাতেও একখানা কাণ্ড ঘটলো? আরে এবার সত্যি ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি করছে এসব কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ গো, শুধু তাই না, তার গায়ের মাংসগুলো কে যেন চিবিয়ে চিবিয়ে খেয়েছে। লোকে তো তাই বলছে। আমার এবার খুব ভয় করতে শুরু করেছে। ভয় পেয়ে কি হবে? আমি কারোর কোনো ক্ষতি তো করিনি, যা হবার সেটা হবে, অত চিন্তা করে লাভ নেই। আমি সেটা বলছি না, আমার ভয়টা তোমাকে নিয়ে। তোমার দোকানটা তো শ্মশান থেকে অনেকটাই কাছে। এখন তোমার যদি কোনো রকম... তা বলে তো আমি দোকানটা বন্ধ করে রাখতে পারি না, আমার ঘর সংসার ওটা দিয়েই চলে। তুমি এই দুদিন না দোকানটা একটু বন্ধ রাখো, একদম খুলো না, তাতে আমরা খেতে পাই আর না পাই। তুমি বেশি কথা বলো না, অত ভয় পেলে চলে না এখনকার দিনে। আমি দোকান খুলবই। দিবাকর, বুঝতেই তো পারছিস, নিশিকান্তের ভূত এখন অতৃপ্ত আত্মা হয়ে সবাইকে মেরে বেড়াচ্ছে। আরে আগে পাত্তা দিইনি, কিন্তু এখন যা হচ্ছে হরিপদ গেল বাবা। তাহলে কি এর পরের লক্ষ্য আমরা? আমি কিন্তু এখনো পর্যন্ত তার দেখা... ওরে চুপ কর, দেখা পাওয়ার কথা বলিস না। কে জানে, আমাদের তো নিশিকান্তের বাবা দাহ ক্রিয়ার দায়িত্ব ছিল, কিন্তু আমরা কি করলাম? ওই মাতালটাকে দায়িত্ব দিয়ে চলে এসেছিলাম, তারপর আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে আসি। বাইরে, আমাদের সেই দিনের ভুলের জন্য আজকে আমাদের এই অবস্থা। এখন আমাদের কি হবে বল দেখি, কি করব? একটা তান্ত্রিকের কাছে গেলে হয় না? সেখান থেকে যদি আমরা কোনো তাবিজ করে নিয়ে চলে আসতে পারতাম তাহলে ভালো হতো না? কথাটা তুই ভুল বলিসনি, কিন্তু তান্ত্রিককে কি এখন কোথাও পাবো? হ্যাঁ, গায়ের উত্তর কোণে জঙ্গলে ছিল এক তান্ত্রিক। লোকেরা বলে সে অভিশপ্ত আত্মাদের বশ মানাতে পারে। তাহলে কালকে সকালেই যাবো। হ্যাঁ, না রে, কালকে সকালে নয়, এখনই যাওয়া দরকার। বলা যায় না, নিশিকান্তের ভূত যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে। আর যদি কোনো তান্ত্রিককে না পাই তাহলে? বিশ্বাসটা শুধু রাখ, তারপর যা হবে দেখা যাবে। আর একজন কাস্টমার চলে এলে মোটামুটি আজকের সব বিরিয়ানি উঠে যাবে। আর একটা বিরিয়ানিও নষ্ট করতে হবে না। এখন চারিদিকে যা সব হচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ধুর, এখন কি বিরিয়ানি পাওয়া যাবে? একটু খিদে পেয়েছিল তো। আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম দাদা। এসে বসুন। তা আপনাকে কতটা দেবো বিরিয়ানি? 1 প্লেট। এ কি,
আপনার হাতটা পেয়ে কি? কেন, আবার হাত দেখে কি তোমার ভয় লাগছে? তাহলে আবার মুখ দেখলে তো তুমি অজ্ঞান হয়ে পড়বে। কে আপনি? কে আপনি? তবে দেখো আমি কে। এ কি? ওরে বাবা, নিশিকান্ত বাবু আপনি? হ্যাঁ, আমি এখানে এসেছি। তোর এই বিরিয়ানির দোকানের লোভে দুজন আমাকে পোড়াতে ভুলে গেছিল। আমার অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি তোকে কিছুতেই ছাড়বো না, তোকে আমি শেষ করে ফেলবো। না 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 না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এতে আমার কোনো দোষ নেই। আমি নিজের পরিবার চালানোর জন্য এই দোকানটা চালাই, তাছাড়া আমার কোনো... চোখ বেটা, আমি তোকে ছেড়ে কথা বলবো না। আজকে তোকে আমি শেষ করবই করবো। ওরে বাবা, ওরে বাবা, পালিয়ে যায় এখান থেকে, নাহলে আমি বাঁচতে পারবো না। ওরে বাবা! জানিস পূজা, কালকে তোর দাদাকে ভূতে তাড়া করেছিল। তোর কাকা যা হোক করে বেঁচে ফিরে এসেছে। কি হচ্ছে বলতো এসব? সত্যি বৌদি, আমার হঠকারিতার জন্যই বাবা মারা গেল। আমি তো কাউকে চেয়েও বলতে পারি না। সে কি রে, তুই আবার কি ভুল করেছিলিস? যে রাতে বাবা মারা যায় সেই দিন আমার সাথে ঝগড়া হয়েছিল। আমাকে রান্না করতে বলেছিল, কিন্তু আমি রান্না করিনি। আমার ভুল সম্পূর্ণ। ঝগড়াঝাটি তো হয়েই থাকে সংসারে, কিন্তু এই যে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে, এর পেছনে কারণ কি? দাদা কি ভূতটাকে নিজের চোখে দেখেছে? হ্যাঁ রে, দেখেছে। তোর দাদার দোকানে বিরিয়ানি খাবার নাম করে এসেছিল। সেই ভূত আর কেউ নয়, আমাদের নিশিকান্ত বাবুর ভূত। ওই শয়তানটা আবার বেঁচে থাকতে আমাদের কোনোদিনও শান্তি দেয়নি, মরে গিয়েও আমাদের এখন জ্বালাতন করছে। আমরা এখন যাব কোথায় বল দেখি? কিছু তো একটা ব্যবস্থা করা উচিত বৌদি। আমরা না হয় রাত হলে ঘর থেকে বের হব না, কিন্তু পুরুষ মানুষদের তো বের হতেই হবে। আমি তোর দাদাকে আজ থেকে দোকানে যেতে বারণ করে দিয়েছি। যতদিন না এই উপদ্রব কমে যাচ্ছে ততদিন সমস্ত কিছু বন্ধ করতে বলেছি। তুমি ঠিকই বলেছো গো, এখন অত্যন্ত সাবধানে থাকতে হবে। আমারও আগে বাইরে বেড়াতে খুব ভালো লাগতো, কিন্তু এখন আর কিচ্ছু ভালো লাগে না। বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে হয়। কে কে ওখানে? দিবাকর, তুমি তো? কে কে তুমি? তুমি দিবাকর নও? তুমি কে? আজকে তোকে একা পেয়েছি দিবাকরের বউ। তোকে আজকে প্রথমে শেষ করব, তারপর... না না, দয়া করো, আমি কিচ্ছু করিনি। আমার মরদেহ যেমন করে এখনো শেয়ালে কুকুরে টেনে খাচ্ছে, তোরও সেই অবস্থা করব। তোর স্বামী দেখলে বুঝবে আমার কতটা কষ্ট হয়েছে এতদিন। থামুন, থামুন নিশিকান্ত বাবু, থামুন। আপনি কি ভেবেছেন কি এভাবে সাধারণ মানুষদের আপনি ভয় দেখাচ্ছেন কেন? তুই আবার আজকে এসেছিস। কালকে তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, তবে আজকে তোর কোনো ছাড় নেই। স্বপ্নাকে ছেড়ে দিন। যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের শাস্তি দিন, কিন্তু যারা নির্দোষ তাদের ছেড়ে দিন। সবাই দোষী, কেউ নির্দোষ নয়। আমার মরবার সময় কেউ আসেনি, আমার মৃতদেহ কেউ ছুঁয়েও দেখেনি। আপনি নিজে কজনের মৃত্যুতে সাহায্য করতেন সেই হিসেব কি আপনার কাছে আছে? ভেবে দেখুন, আপনি যে কাজ করেছেন তার জন্য আপনি সারা জীবন মুক্তি পাবেন না। কে বলেছে আমি মুক্তি পাবো না? তোদেরকে শেষ করলি আমার মুক্তি। ভুল করছেন। আমাদিকে মারলে আপনি পাপের বোঝা আরো বাড়াবেন। তখন আপনি অতৃপ্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবেন। তারপর যদি কোনো খারাপ তান্ত্রিকের হাতে পড়েন, তাহলে আপনার আত্মাকে দিয়ে অনেক খারাপ কাজ করাবে সে। আমি বিশ্বাস করি না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনি বেঁচে থাকতে এরকম ঘটনা একবার ঘটেছিল।
এখন আপনার সিদ্ধান্ত। আপনি যদি আমাদেরকে শেষ করতে চান তাহলে শেষ করে দিন। বেশ, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তবে যারা আমার মৃতদেহকে এখনো পর্যন্ত অবহেলায় ফেলে রেখেছে তাদের একবার সাহায্য করব আমি। ও চলে গেল, চলে গেছে ও। আজকের জন্য, কিন্তু সে আবার আসতে পারে। কি বদমাইশ তান্ত্রিক রে বাবা, আমাদেরকে কিছুতেই সাহায্য করতে চাইছিল না। ও যেন চাইছিল আমরা মরে যাই। ওরকমই হয় কিছু তান্ত্রিক, ওরা সব সময় মানুষের মৃত্যু নিয়ে উপহাস করে। আসলে আমাদের মতো তাজা মরদেহ পেলে ওরা তার উপর তন্ত্র সাধনা করে ক্ষমতা লাভ করবে, বুঝলি না? কোথায় যাচ্ছিস শয়তানেরা? আমার ভয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিস নাকি? না 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 না, এ কি বাবু, বাবু বাবু আমাদেরকে ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের দায়িত্ব জ্ঞান কোনোদিন হলো না। আজকে যদি আমার লাশটাকে তোরা দাহ করে দিতিস তাহলে এত কষ্ট আমার থাকতো না। তোরা আমাকে কষ্ট দিয়েছিস, আমিও তোদের কষ্ট দিয়ে মারবো। দয়া করুন বাবু, আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থী। এক ভুল আমরা দ্বিতীয়বার আর করব না। ক্ষমা? আমার রাত খাওয়া লাশটা এখনো পড়ে আছে চলার পাশে। আমার আত্মা ততক্ষণ মুক্তি পাবে না যতক্ষণ তোরা সেটা তুলে পুড়িয়ে ফেলবি। আপনি যা বলবেন আমরা তাই করব। আমরা আমাদের প্রায়শ্চিত্ত করতে চাই, কি করতে হবে বলুন? বেশ, তবে আজকে রাতেই আমার পচা লাশটা জলার ধার থেকে উদ্ধার করে এই শ্মশানে দাহ করবি তোরা দুজন। আর যদি গন্ধের চুটে সেখান থেকে পালিয়ে আসিস তাহলে তোদের আর রক্ষে নেই, সব কটাকে শেষ করে ফেলবো। আমরা এক্ষুনি যাচ্ছি বাবু, আজকে আপনার লাশটাকে দাহ করব। এবার আমার মুক্তি, আমি এই নরকের জীবন থেকে মুক্তি পেলাম। বাবা রে, কি পচা গন্ধ! এই গন্ধ আমি সারা জীবনে ভুলতে পারবো না রে। মনে হচ্ছে যেন গন্ধটা মাথায় ঢুকে গেল। এইসব কথা এখানে বলিস না। চল চল, আমরা এখান থেকে চলে যাই। ভালো করে স্নান করতে হবে যাতে মরা পচা গন্ধটা গা থেকে আমাদের দূর হয়ে যায়। চল চল চল।